চিনি, আটা, ময়দা, তেল ছাড়া খুবই মজার একটা হেলদি কেক বানাবো আজকে। আর এটা তোমরা যারা ডায়েটে আছো তারাও খেতে পারবে, প্লাস তোমরা যারা বেবিদেরকে একটু হেলদিভাবে কেক দিতে চাও তারাও কিন্তু এটা ইজিলি বাসায় বানিয়ে নিতে পারবে। প্রথমেই নিয়ে নিলাম 3টে ডিম, আর এই ডিমগুলো কিন্তু অবশ্যই নর্মাল টেম্পারেচারে করে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি কলা। এখানে আমি একদম মিডিয়াম সাইজের 3টে কলা দিয়ে দিচ্ছি। তো যেহেতু 3টা ডিম নিয়েছি, সাথে আমি 3টা কলা ইউজ করছি। তোমরা চাইলে এটা একটা ডিম একটা কলা দিয়েও করতে পারো। এবার ভেতরে দিয়ে দিচ্ছি সুগার ফ্রি ডায়েট ফ্রেন্ডলি একটা পিনাট বাটার, আর এটা হচ্ছে আমি এখানে 2 চামচ পরিমাণ ইউজ করছি, যাতে এটা খেতে বেশি ভালো হয় আর এটার পুষ্টিটাও একদম পারফেক্ট থাকে, বেশি প্রোটিন হয়। দিয়ে দিলাম ভেতরে 1 চামচের মতো বেকিং সোডা। এবার সব কিছু দিয়ে আমি একটা ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি, আর এটা হচ্ছে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। অবশ্যই চেষ্টা করবে ব্লেন্ডারে দেওয়া, তাহলে কিন্তু খুব ভালোভাবে একটা ফোম ফোম হবে, মানে খুব সুন্দরভাবে জিনিসটা ফুলবে। এটা বানানোর পরে কেউ বুঝতেই পারবে না যে এটা আটা ময়দা ছাড়া। আর মিষ্টির পরিমাণটাও একদম পারফেক্ট থাকে, কারণ কলা থেকে যতটুকু মিষ্টি আসে সেটাতে অনেকটাই আর কি মিষ্টি হয়ে যায় কেকটা। তো এক্সট্রা কোনো চিনি বা কিছু অ্যাড করার কোনো প্রয়োজন হয় না। কেকটাকে এবার আমি এয়ার ফ্রায়ারের ভেতর দিয়ে দিলাম। এখানে হচ্ছে যেই এগ টার্টের অপশনটা ছিল সেটাতেই দিয়েছি আমি এখানে হচ্ছে TQIU ব্র্যান্ডের খুব সুন্দর একটা এয়ার ফ্রায়ার ইউজ করছি। আর তোমরা যারা ডায়েটে আছো অথবা বাসায় হেলদি কিছু খেতে চাও বা বানাতে চাও, তারা কিন্তু এই এয়ার ফ্রায়ারটা নিয়ে নিতে পারো। তো পেজ লিঙ্কটা আমি উপরে দিয়ে দিব। এবার নিয়ে নিলাম কয়েকটা আমন্ডগুলোকে একটু পাতলা পাতলা করে কেটে নেব। এগুলো জাস্ট কেকের উপরে দেওয়ার জন্য, যাতে দেখতে আরও বেশি সুন্দর লাগে। তোমরা চেষ্টা করবে কেকটা হয়ে যাওয়ার পরে একটু ঠান্ডা করে তারপরে নামানোর। তো আমি ঠান্ডা হওয়ার আগেই নামিয়ে ফেলেছি, চারি সাইড ছুরি দিয়ে একটু কেটে তারপরে নামিয়ে ফেলেছি। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি পিনাট বাটার। এই কেকটা কিন্তু খেতে গেলে একেবারেই বুঝবে না যে এর ভিতরে আটা ময়দা দেওয়া আছে কি নেই, মানে কোনোভাবেই বোঝা যায় না। আর ওপরে একটু পিনাট বাটার দিলে এটার টেস্টটা আরও বেশি ভালো হয়। তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো, তবে একটু দেখতে সুন্দর লাগবে, খেতে ভালো লাগবে, যার জন্য আমি আরেকটু পিনাট বাটার দিলাম। তো পিনাট বাটারটা দেওয়ার পরে ওপর থেকে আমি একটু বাদাম কুচিগুলো ছিটিয়ে দিব। রেডি হয়ে গেল খুবই হেলদি টেস্টি একটা, খুবই মজার একটা ডায়েট কেক। তোমরা যারা হেলদিভাবে খেতে চাও তারা কিন্তু এটা ট্রাই করতে পারো অবশ্যই বাড়িতে। আর 2-1 স্লাইসের বেশি খেও না। যাদের বিশেষ করে ডায়েটে থাকলে অনেক বেশি মিষ্টির ক্রেভিং হয়, তারা বাইরের চিনি জাতীয় খাবার না খেয়ে এভাবে করে বাড়িতে কিন্তু মাঝে মধ্যে বানিয়ে নিতে পারো। তবে রেগুলার খাওয়াটা ঠিক হবে না, মাঝে মধ্যে যখন সুগারের ক্রেভিং হবে তখন কিন্তু এটা খেতে পারো। যেহেতু এটা একটা ন্যাচারাল সুগার আসে, মানে ইসে থেকে আর কি, ব্যানানা থেকে, তো এটা খেলে খুব একটা ক্ষতি হবে না। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর সবাই অনেক অনেক ভালো থেকো। টাটা।